শেরপুরে 2 উপজেলা ও 1 পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা। শেরপুর থেকে মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। সাথে আছে আমি জান্নাত আরা কলি। শেরপুর জেলা বিএনপির অধীন শিবর্দী উপজেলা ও পৌরসভা এবং ঝিনাইগাতি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 5 নভেম্বর বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে ওইসব কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ। প্রতিটি কমিটি 101 সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটির মধ্যে শিবর্দী উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম দুলাল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুলাল। শিবর্দী পৌর বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এস.এম. সোহান। আর ঝিনাইগাতি উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান আকন্দ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান। অনুষ্ঠানের শুরুতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, বিএনপি বড় দল, তাই অনেকে প্রার্থী ছিলেন, প্রতিদ্বন্দ্বিতাও বেশি। তবে যারা ত্যাগী নেতা তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। তিনি দল ও দেশের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে একসাথে কাজ করার অনুরোধ করেন। এই সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জননেতা সাবেক এমপি মাহমুদুল্লাহ রুবেল ভাইয়ের সহযোগিতায় তারুণ্যের প্রতীক, তারুণ্যের ধারক আমাদেরকে শিবর্দী শহর বিএনপি একটি পূর্ণাঙ্গ কমিটি, আহ্বায়ক কমিটি উপহার দিয়েছে। দীর্ঘ 20 বছর পর আমাদের সেই জুটিটা আবারও শিবর্দী পৌরসভার দায়িত্ব পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমি জেলা বিএনপি সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেওয়া হয়েছিল দীর্ঘ 4 মাস পরে আজকের এখানে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। এই কমিটিতে আমাকে আহ্বায়ক হিসাবে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার আজকের এই সমাবেশে আমি সর্বপ্রথমেই মহান আর রাব্বুল আলামিনের নেতা, শেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শিবর্দী ঝিনাইগাতি আসনের সাবেক 3 বারের এমপি জনাব মাহমুদুল হক রুবেল সাহেবকে ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশের মধ্যে একেবারে ঐতিহাসিকভাবে একটা ঐক্য, বৃহত্তর ঐক্য করে তুলতে হবে ইনশাআল্লাহ আমাদের মধ্যে। যদি আমরা বৃহত্তর ঐক্য করে তুলতে পারি তাহলে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য দ্বারা বিজয়ী লাভ করবে। বিজয়ী লাভ করলে পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান